বললাম না 2025টা আমার একদম মানে কাল হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। আজকে ছিল প্যারেন্ট টিচার্স মিটিং আমাদের ট্রেনিং রুমে, আর সেইখানে যাওয়ার সময় বেলুড়ে একদম আমার পা ব্যথা, পা আবার মুচকিয়ে এমন ফোলা ফুলেছে, মানে আমি তো ভেবেছিলাম আর মনে আমার পাটা নেই, গেল একদম পুরো হাঁটতেই পারবো না। আপাতত এখনও সারভাইভ করে চলেছি পায়ে ব্যথা নিয়ে। যাই হোক, ট্রেনে উঠলাম আমরা, এই যে দুইজন কোন্নগরের পাবলিক দিদি আমাদেরকে একটু পাঁপড় খাওয়ালো। দেখেছো পায়ের অবস্থা, পাটা একদম ফুলে পুরো ঢোল হয়ে রয়েছে, একদম যা তা অবস্থা গো, যা তা অবস্থা, আর পারছি না ব্যথার চোটে। তারপর দুপুরবেলা সব লাইট ফাইট বন্ধ করে এই যে হাসি মুখটা দেখছো, এইটা কিন্তু জাস্ট টোটালি নকল। যাই হোক, ঘুম থেকে উঠলাম, ঘুমাইনি, ব্যথার চোটে শুয়েই ছিলাম। মা দেখলাম গোপালের এই প্রসাদটা দিয়ে গেল, দিয়ে সন্ধ্যেবেলা বসে বসে খাচ্ছি। আর এই দেখেছো চোখটা কেমন ফোলা। আজকে তো ব্যথা লাগলোই দুপুরবেলা, আবার সকাল এই সন্ধ্যেবেলা মানে বিকালবেলা ওই 4:30 পৌনে 5টার সময় যখন ফোন চার্জে বসিয়ে ওয়াশরুমে গেছি, বেরোনোর সময় আবার তার উপরে ব্যথা পেলাম। মানে একসাথে 3 থেকে 4 বার ব্যথা পেয়েছি একটা পায়ের মধ্যে। সেই পায়েটা আর কিছু থাকে বলো তো? আমি জানি না আদৌ আমার পায়ের অবস্থা কী। তারপরেও প্রসাদটা খেয়ে নিলাম, তারপর একটুখানি বসে বসে রিলস করছিলাম। হ্যাঁ, আমি সব কিছুতেই আর কি নিজেকে এভাবে মানে সারভাইভ করানোর চেষ্টা করছি যেভাবেই হোক, কারণ আমাকে এরপরে একটা নতুন জার্নিতে জয়েন করতে হবে, সেটা হবে আরও হার্ড। তারপরে সন্ধেবেলা একটু শুয়ে শুয়ে ঠাকুরের গান শোনা হচ্ছিল, কালী ঠাকুরের। আর তারপরে এই যে মা দিয়ে দিল আমাদের রাত্রের ডিনার, দিয়েছিল গরম গরম পেঁয়াজি, মুগের ডাল আর সয়াবিনের তরকারি ছিল, সেই সবটা খাওয়া কমপ্লিট করলাম। আর আজকে থেকে আমার একটা আর কি নতুন ওষুধের ডোজ পড়বে। পায়ে একসাথে 2 রকম 3 রকমের মলম দিয়ে আর কি শেক করলাম, মানে ব্যথার চোটে পারছি না, অনেক কষ্টে নিচে বসেই খেলাম, কারণ নিচে বসে খাওয়াটা প্রেফার করি। এখন মা একটু বেরিয়েছে, আসার সময় নিয়ে আসবে নতুন আবার একটা অ্যান্টিবায়োটিক, নতুন ওষুধ। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা প্রে করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার নতুন জার্নিতে জয়েন করতে পারি।